প্রণাম। এই দুজন আমার হবু পুত্রবধূ। জানি জানি, আমার প্রতিজ্ঞা পূরণ করার জন্য ভোলা আর শঙ্কর আমায় কথা দিয়েছে। পরমানন্দজি সাক্ষী। কোথায় পরমানন্দজি? আচ্ছা গুরুদেব, ওনাকে ডাকার কি প্রয়োজন আছে? আমরা আমাদের শপথ থেকে কিছুতেই নড়ব না। আপনি আমাদের কথা একদম ভুলে যান, বরং কন্যাদের বিবাহ অন্যত্র ঠিক করুন। গুরুদেবের কাছে নেওয়া শপথের চেয়ে বড় আর কিছু হতে পারে না। পিতা, আমরা যদি বাঁচি তাহলে ওদের সঙ্গেই বাঁচবো, আর তা না হলে আমরা দুজনে ওই নদীতে প্রাণ দিয়ে দেবো। পিতা। মাসি, আপনার প্রতিজ্ঞা আর পিতার দেওয়া কথা অনুযায়ী এই বিবাহ হবেই। শুধু তাই নয়, ওনারা দুজন শিক্ষাগুরুকে যে কথা দিয়েছেন সেটা পূর্ণ হওয়া পর্যন্ত আমরা দাম্পত্য সুখ থেকে দূরে থাকবো। আমরা দুই বোন আপনাকে কথা দিলাম। তা না হলে দিদি যা বলেছে আমারও তাই মত। ঠিক আছে, এদের বিবাহ হতে পারে। আমার প্রতিজ্ঞা পূরণ হওয়া অবধি ভোলা আর শঙ্কর যদি ব্রহ্মচর্য পালন করে তাহলে আমার কোনো আপত্তি নেই। কালী মহারাজ, গুপ্তচর একটা ভালো খবর নিয়ে এসছে। কি সেটা? ভোলা, শঙ্কর, পরমানন্দ আর ক্রান্তি সিং, এই চারজন শঙ্করবান দুর্গে বসে মতলব আঁটছেন কিভাবে আমাদের রায়চুর রাজ্যকে আক্রমণ করা যায়। ওদের মতলব এনে আক্রমণ করা অব্দি আমাদের অপেক্ষা করলে চলবে না। এই মুহূর্তে আমার সেনা ওদের দুর্গ চারদিক থেকে ঘিরে ফেলবে, আর তখন এই ভোলা আর শঙ্কর প্রাণ বাঁচাতে এখানে দৌড়ে আসবে। আপনি ঠিকই বলেছেন। আর আমার সেনাপতি পরাক্রম সিং ওদের এখান থেকে তাড়িয়ে দেবে। পরাক্রম, যুদ্ধের জন্য প্রস্তুত হও। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। মহারাজ, আমি প্রতাপগড় থেকে আসছি। রায়চুরকারীর সাহায্যে প্রীতম সিং হামিদপুর কবজা করে নিয়েছে। বলরাম ঠাকুর আর রায়চুরকারীর অত্যাচারে সারা গ্রাম অতিষ্ঠ মহারাজ। লোকেদের কষ্ট দিন দিন বেড়ে চলেছে। গুরুদেব, আমরা এক্ষুনি গিয়ে ওকে বন্দি করে নিয়ে আসছি। অনুমতি দিন। বিবাহের সময় যুদ্ধের প্রস্তুতি? ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে। যুদ্ধে যাওয়ার আগেই এদের বিবাহ সম্পন্ন করে দিই, কি বলো? হ্যাঁ, আপনি যেমন বলবেন তেমনই হবে গুরুদেব। যুদ্ধে যাওয়ার আগে বিবাহ? আমাদের কিছু হয়ে গেলে এদের দুজনের কি হবে ভেবেছেন আপনি? যুদ্ধক্ষেত্রেই না, একটু পরে উনি মারা গেলে আমাদের কোনো দুঃখ নেই। এক্ষুনি আমাদের দুজনকে বিবাহ করতে হবে।
দুই বৌদি তোমাদের পথ ছেয়ে বসে আছে। একবার আপনি যাচ্ছেন? যেতে তো হবেই। আপনার জয়ের জন্য আমি এখানে প্রার্থনা করব। তোমার প্রার্থনার জন্যই যে জয় হবে সেটা কেন? আমার শক্তির উপর তোমার ভরসা নেই? আমার ভরসা তো আপনি। আপনি তো বীর, আর আপনার বীরত্ব আমি দেখেছি। আপনি নিশ্চয়ই জয়ী হয়ে ফিরবেন।